হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এইটা কালী পুজোর সময়কার ভিডিও, মাসি বাড়ি যেয়ে করেছিলাম। তো অনেক দিন ধরে ভিডিওটা ছাড়া হচ্ছে না। তো ফাইনালি ল্যাপটা ছেড়ে ভিডিওটা এডিট করেই ফেললাম। আর এই যে দেখো, আমার মেয়েও সামনে বসে পড়েছে যাওয়ার জন্য। তো আমার একদম মাথাতেই ছিল না ভিডিও করার কথা, কিন্তু আমার বর পিছন থেকে বলছে আজকে এত সুন্দর একটা টাইম সবাই মিলে কাটাবো, তো তুমি একটা ভিডিও করো, ব্লগ ছাড়ো। যার জন্য ভিডিওটা করা, যার জন্য সকাল থেকে অনেক স্টেপ ছিল, বাড়িতে বসে অনেক কিছু হয়ে গেছে, সেগুলো কিছুই ভিডিও করা হয়নি। গাড়িতে ওঠার পর আমাকে বলছে যে ভিডিওগুলো করো তুমি। তো তখন মনে পড়াতে ভিডিওগুলো করেছি। তো আজকে সারাটা দিন কী করে কাটাবো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে যে যার কাজে ব্যস্ত, আর আমার মেয়ে গান করতে ব্যস্ত। তো এই ভিডিওটা আমার বোন লুকিয়ে লুকিয়ে করেছিল, ও ওইদিকে গান করে যাচ্ছে আর আমার বোন ভিডিও করে যাচ্ছে। আর আমার দাদাকে রেখে আমরা সবাই ঘুরতে যাচ্ছি, যার জন্য ভিডিও করে দাদাকে দেখানো হচ্ছে। আমরা সব মায়াপুর যাচ্ছি, ওই দেখ সামনে আর সামনে থেকে দেখায় একটু এগিয়ে। এই যেখানে অরিন্দম রয়েছে, মনে রয়েছে। তুই দোকান কর, বসে বসে আমরা আর বলবি না পাপড়ি আই এম গোইং টু মায়াপুর। তো রাস্তায় বেরোলে যাদের দেখা মিলবেই, তাদের সাথেই দেখা হয়ে গেল। তো এখানে সব এখন কাগজপত্র দেখা চলছে। তো চলো ঘটনাটা এবারে বলি। তো আগের দিন আমার মা মাসি বাড়ি এসছে, মা, ভাই, বোন আর পুকাই সকাল সন্ধ্যার দিক করে ঢুকেছে, মারা বিকেল দিক করে ঢুকেছে। তো হঠাৎ করে মাসির দেওর, মানে আমার ছোটো কাকা এসে আমাদের বলছে কি, কালকে আমরা সবাই ঠিক করেছি মায়াপুর যাব, তোরা কি আমাদের সাথে যাবি? গাড়িতে এরকম 5টা সিট ফাঁকা আছে, শুধু শুধু গাড়ি ভাড়াটা তো দিতেই হবে, তাহলে তোরা চ। তখন মাসি বললো কি, তাহলে চ, আমারও মানসিক আছে, আমারও যাওয়া হয়নি, মায়াপুর আমারও যাওয়ার ইচ্ছা, তাহলে চল সবাই মিলে যাই, ঘুরে আসি। তো ঠিক হয়েছিল, আমি, ওই যে পিছনে সাদা জামা পরে দেখতে পাচ্ছ, ভাই, মাসির মেয়ে আর জামাই, এই কজন মিলে আমরা যাব, 5 জন মিলে আমরা যাওয়া ঠিক ছিল। তো সবাই তার জন্য রাত্রি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। সকালবেলা উঠে স্নান টান করে রেডিও হয়ে গেছি। তো সকালবেলা রেডি ফেডি হওয়ার পর কাকা এসে বলছে কি, একটা প্রবলেম হয়ে গেছে। আমরা কী হলো? বলছে এরকম গাড়িতে 5 জন বলেছিলাম, তো 5 জন হবে না, 3 জনের জায়গা হচ্ছে, তাহলে কি করবি? দিয়ে তখন আমি আর আমার ভাই বলেছিলাম, আগের দিন রাতে আমরা বলে রেখেছিলাম যদি গাড়িতে না হয় তাহলে আমরা দুজন যাবো না, মাসি, বোন আর বোনের বর যাক। তো আমরা বললাম তাহলে তোরা চলে যা, আমরা তাহলে যাবো না, আমরা জামা কাপড় সব খুলে দিয়েছি আমরা। তারপর আমার বোনের বর বলছে সবাই যখন রেডি হয়েছে তো সবাই মিলেই যাব। তো আমার বোনের বর জোর জবরদস্তি করে একটা গাড়ি আবার বুক করেছে আমাদের জন্য আলাদা করে। তো ওই 4 চাকাতে করে ওরাও এসছে, ওরা আলাদা 4 চাকায় এসছে, আমরা আলাদা 4 চাকাতে এসছি। তো এখন যেহেতু আলাদা 4 চাকা ভাড়া করা হয়েছে, তার জন্য আমার বোনাই, আমার বরকে, মেয়ে, আমার ভাই, বোন, মা কোনো কারণবশত আসতে পারিনি, মা বাড়িতেই রয়েছে, মা আর মেসো বাড়িতে রয়েছে, মেসো যেহেতু কাজে গেছে মেসো আসেনি, আর মা আর ছোটো বোন বাড়িতে রয়েছে, আর আমরা সবাই ফুল ফ্যামিলি মিলে এসেছি। তো এখানে সবাই মিলে আজকে খুব আনন্দ করব। সারাটা দিন যে কীভাবে কেটে গেছে জানিই না। তো আমরা আগেরবার যখন মায়াপুর এসেছিলাম অনেক জায়গায় ঘুরে দেখা হয়নি। এটা হচ্ছে শ্রী চৈতন্য ধামের পিঠ, একটা কিছু মাঠ টাইপের, শ্রী চৈতন্য মাঠ। তো ওইখানে এখন এটা বলছে গোবর্ধন পর্বত, তো এটাকে নাকি পরিক্রমা করতে হয়। তো এখন সবাই মিলে এটাকে পরিক্রমা করছি। আর এখানে অনেক পুকুর আছে, তো খুব সুন্দর সুন্দর জায়গা আছে এখানে দেখার জন্য। আমি যখন আগেরবারে আমি আর পুকাই এসেছিলাম তো আমরা কিছুই দেখিনি। এগুলো যারা জানে তারা জানে যে কোথায় কোথায় কী আছে না আছে। তো আমরা যেহেতু গাড়ি ভাড়া করে এসেছি, ড্রাইভারটা অনেক কিছু জানে, তো উনিই নিয়ে আসলো এদিকে। তো চলো সবাই মিলে এখন পরিক্রমাটা সেরে নিই। দেখেছি এইটা দিয়ে এইটা দেখ না কত বড় মাছ!
ও মাসি এটাকে দেখে যাও। ও মাসি বলুন দিকে বন্ধ এখন, আমরা যখন নিয়েছেন তখন খোলা ছিল। খেতে এসে বিস্কুট টিস্কুট দিয়েছি। বেশি বয়স হবে না। তো এখানে শ্রী চৈতন্যের মাঠ ঘোরা কমপ্লিট। তো সবাই মিলে আবার গাড়িতে যে যার জায়গায় উঠে পড়েছি। তো এখন যাচ্ছি নেক্সট, যেখানে আছে মেন গন্তব্য আমাদের মায়াপুর ধাম। তো এখন সবাই মিলে সেখানে যাওয়ার জন্য বসে আছি। তো সবাই মিলে মজা করতে করতে ফাইনালি চলেই এলাম। ওই দেখো চূড়া দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে মায়াপুর। আশা করি তো সবাই জানো মায়াপুর, সবাই গেছো। তো আমার এখানে কথা শুনলে মনটা এত খুশি হয়ে যায়, মানে কি বলবো। আর এইখানে গঙ্গার ধারে এসেছি, এখানে মাসির মানসিক আছে, জানি না কিসের মানসিক আছে আমি ঠিক, কিন্তু মানসিক আছে এইটুকু জানি। তো এখন এখানে সবাই গঙ্গা স্নান করবে, গঙ্গা পুজো দেবে, এখানে ধানেও পুজো দেবে, দিয়ে তারপরে আমরা মন্দিরে যাব। দিন রাতে এ দু চোখের দরিয়াতে কে আর তুই। তো আমরা এখানে চলে এসেছি প্রায় এখন 2টোর মতো বাজে। তো সবার তো খুব খিদে পেয়েছে, সবাই বলছিল হোটেলে খাবে। তো বললাম যে চ দেখি ভিতরে কুপন পাওয়া যায় নাকি। তো ফাইনালি ঠাকুরের আশীর্বাদে আমরা কুপন পেয়ে গেছি। তো এখন সবাই দেখো লাইন বাই লাইন, কত মানুষ দেখো, মানে এখানে প্রায় আধ ঘন্টার মতো লাইনে দাঁড়িয়েছিলাম। আগাচ্ছিল লাইনটা তাড়াতাড়ি, প্রচুর মানুষ ছিল। তো সবাই বলে সুন্দর দেখো লাইন বাই লাইন স্টেপ। শ্রীকৃষ্ণের একটুখানি ভোগ পায় বলে সবাই দেখো কত বয়স্ক মানুষ, কত মানুষ সব দাঁড়িয়ে আছে। তো আগেরবার যখন আমি পুকাইয়ের সাথে এসেছিলাম, পুকাইয়ের একটা বন্ধু আর আমার বোন যখন সবাই মিলে এসেছিলাম, তখন কিন্তু আমরা ভোগ পাইনি। তখন আমার মেয়েটার খুব শরীর খারাপ ছিল, যার জন্য সন্ধ্যা আরতিও দেখতে পাইনি। তো আজকে ইচ্ছা আছে একবারে ভোগ খেয়ে সন্ধ্যা আরতি দেখে তারপরে বাড়ি যাওয়ার। যেহেতু গাড়ি করে এসেছি, কোনো তাড়া নেই, এই বাস ট্রেন ধরতে হবে। তো সবাই বসে পড়েছি লাইন দিয়ে এখন খেতে। তো চলো, তো ফাইনালি ভোগ দিয়ে চলে গেছে। আর ভোগ না তো কি বলবো, অমৃত। জানি না কার কেমন লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে, আমি তো চেটেপুটে খেয়েছি। আর এখানে বাইরে বেরিয়ে দেখছি কীর্তন হচ্ছিল। সবাই খাওয়া দাওয়ার পর এখন যাচ্ছি গোশালাতে। তো বললাম আগেরবার কিচ্ছু ঘুরতে পারিনি, মেয়েটার এত শরীর খারাপ ছিল, জ্বর ছিল, যার জন্য আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও হচ্ছিল তখন, তো যার জন্য কিছুই ঘোরা হয়নি। তো এবারে যখন এসছি তো গোশালা দেখে তারপরে যাব। আজ জিয়া তুই ছাড়া নাকি তাও সাজে না, চায় হৃদয় তো সারা রং মেশায় দিন রাতে এ দু চোখের দরিয়াতে কে আর তুই ছাড়া লাগে না, লাগে না।
আমাদের মানে সন্ধ্যা আরতি দেখা কমপ্লিট, সবাই মিলে খুব ভালো করে আজকে সন্ধ্যা আরতি করেছি সবাই। আর এখানে আমরা বাইরে বেরিয়ে পড়েছি, এখন প্রায় রাত 7টা-8টার মতো বাজে, 8টার মতো বাজে। তো বাইরে বেরিয়ে আমার বোন বললো যে এখানে ফুচকা খাবি, দিদি খুব সুন্দর ফুচকা করে, নিরামিষ ফুচকা। না হলে চ খাই। তো এখানে 20 টাকায় 7টা ফুচকা দেয়, 7টা না 6টা যেন দেয় 20 টাকায়। আর আমাদের এখানে 10 টাকায় 5টা দেয়। তো যাই হোক, বোন বললো বলে খেলাম। মোটামুটি বেশি ভালোও না বেশি খারাপও না, মোটামুটি খেতে। তো যাওয়ার সময় তো খুব মজা করতে করতে গেছি, কিন্তু এত গরম করছিল মানে ধারণা করা বাইরে। আমার তো অবস্থা হালুয়া টাইট, কিন্তু পিছনে আমার ভাই আমার বর ওদের খুব আনন্দ, রাস্তা দিয়ে যাচ্ছে আর এখানে বক্স বাজছে, ওদের মানে আনন্দ আর ধরছে না। আর মেয়েটা দেখো ওখানে ঘুমিয়ে গেছে, যেহেতু সারাটা দুপুর ঘুমায়নি, তো গাড়ির মধ্যে ঘুমিয়ে গেছে, ওই জন্য ওকে ঢাকা ঢুকা দিয়ে নিয়েছি আমি। আর এখানে সামনে অরিন্দম বসেছে, অরিন্দম যেহেতু মানে ট্যাবের পাশে রয়েছে, ওকে একবার বলছে এই গানটা চালাও, একবার বলছে ওই গানটা চালাও, মানে ছেলেটা শুধু গান চেঞ্জ করেই যাচ্ছে। আর পিছনে এরা দেখো, এদের ফুর্তিতে আর ধরে না, এরা নেচে ফাটিয়ে দিয়েছে, আর আমাদের অবস্থা টাইট। তো দেখতেই পেলে, তো এইভাবেই আজকে সারাটা দিন আমাদের আনন্দ মজা করে কেটেছে। তো বক্স তো গাড়িতেও বাজছে, প্লাস বাইরেও বাজছে, তো ওরা দুটোতেই আনন্দ করেছে, সবাই খুব মজা করে কাটিয়েছে আজকের দিনটা। আর এখানে আজকে ঠাকুর ভাসান ছিল, যার জন্য রাস্তায় বেরোতে বেরোতে অনেক ঠাকুর দেখতে পেরেছি। আর এই ঠাকুরটা দেখো কত বড় চাঁদ, ঠাকুরটার রাস্তা পুরো ব্লক করে আসছিল, খুবই অসুবিধা হচ্ছিল যেতে। তো মাকে দেখতে দেখতেই আমরা বাড়ি পৌঁছালাম। তো বাড়ি যে এখন সব যে যার বিছানায় পড়লেই মরা, যেহেতু সারাটা দিন অনেক মানে ধকল গেছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ততক্ষণে যেন সবাইকে টাটা বাই, আর সবাই মিলে বলো রাধে রাধে। লাগে না আজ জিয়া